একটু যদি ভুল হয়ে যায় না ভাই, পুরোপুরি কিন্তু পরীক্ষা বরবাদ। তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল। আজ তোমাদেরকে বলবো সঠিক নিয়মে কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়। কোনো কারণে যদি ভুলবশত এদিক ওদিক হয়ে যায়, কিন্তু তোমাদের পরীক্ষা খাতা জমা করলে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে না, রেজাল্ট বের হবে না। সেই জন্য তোমাদেরকে বলবো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, তার আগে বলি, দুটো ভাই আমাকে কমেন্ট করেছে। কমেন্টগুলো হচ্ছে যে দাদা, মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলাম, সেই নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক দেখাচ্ছে না, এটা নিয়ে একটু বলো। আরেকজন কমেন্ট করেছে যে সব ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতা নেওয়ার পরে গালা দিয়ে স্টিল না করে স্টিকার মারতে বলছে কেন? এর থেকে পরীক্ষার কেন্দ্রে চাপ দিয়ে নিজের খাতা নিরাপদ সুনিশ্চিত করতে বলতেছে। যাই হোক, এই দুটো কমেন্ট করেছে। দেখো, এই দুটো কমেন্টের আমি রিপ্লাই দেবো, পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা কিন্তু এখনও পর্যন্ত আমার আগের ভিডিওটা দেখোনি, প্লিজ নিচে আমি লিঙ্ক দিয়ে রাখছি, গিয়ে দেখে এসো। নাহলে কিন্তু পরীক্ষার হলে এই সরঞ্জামগুলো না নিয়ে গেলে কিন্তু তোমাদের পরীক্ষা পুরোপুরি বাতিল। তো দেখো কীভাবে ওএমআর সিট ফিল আপ করি আর তোমাদেরকে দেখাই। তো দেখো, এইটা আমার হাতে আছে ওএমআর একটা সিট, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা তোমাকে ওএমআর সিট দেবে, ঠিক আছে। তো পুরোপুরি এই সামনের যে পেজটা আছে সেম পেজ দেবে, ঠিক আছে। সঠিক পদ্ধতিতে যারা যারা জানেনি তাদের জন্য এটা বলছি। আর যদি জানে তো ভালো, আর যদি না জানে 2 মিনিটের জন্য এই ভিডিওটা দেখে নাও, নাহলে কিন্তু তোমরা পরে পস্তাবে। এই ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু পুরো সারা জীবনের পড়াশোনাটা পুরো বরবাদ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, এটা একটা হচ্ছে ওএমআর শিট, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাকে একটা ওএমআর শিট দেবে। তো দেখো, এখানে রয়েছে নাম, ব্যাচ নেম, মোবাইল নাম্বার, ঠিক আছে, টেস্ট ডেট, পরে ক্যান্ডিডেট সিগনেচার, এরপরে রোল নাম্বার, এক্সাম নেম, কীভাবে ফিল আপ করবে সেটা, ঠিক আছে। আমি তোমাকে আমার নামটা লেখাচ্ছি ডেমো হিসাবে। তো দেখো, এইভাবে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই ব্যাচ নেমের জায়গায় কোনো কিছু এখন করার দরকার নেই। মানে এই যে আমি ওএমআর শিটটা নিয়েছি, এটা হচ্ছে আমার পুরোনো একটা বইয়েতে ছিল, সেই বইটার থেকে আমি ছিঁড়ে নিয়েছি, ঠিক আছে। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই ব্যাচ নেমটা এখানে দেখাবেন, এটা অন্য কিছু শো করবে। তো যাই হোক, ওই জিনিসটা তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওই জিনিসটা মানে স্যার যে থাকবে সে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে বা বলে দেবে, ওটার সাথে সঙ্গে নেই। তো যেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেগুলো দেখো। নাম, যেমন আমি দিলাম আমার নাম, ঠিক আছে। মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটাও কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওখানে দেখাবে, ঠিক আছে। তো ওইটা আমি দিলাম সাপোজ। আর ডেট, এক্সাম ডেট, ঠিক আছে। তো দেখো, এখানে ক্যান্ডিডেট সিগনেচার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই সিগনেচারটা প্লাস এই অ্যাডমিটের সিগনেচারটা যদি একটু গোলমাল হয়, তোমাদের কিন্তু পুরো পরীক্ষায় বাতিল। পরীক্ষা যতই তুমি দিয়ে এসো, যত ভালো করেই পরীক্ষা দিয়ে এসো, এই সিগনেচারটা যদি না ম্যাচ হয়, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পুরোপুরি বাতিল। তো তোমার কোশ্চেন হয়তো জমা নেবে, সব কিছু তোমার দেখবে ঠিকঠাক আছে মনে করবে, কিন্তু এই সিগনেচারটার জন্য দেখবে আর তোমাদের কোশ্চেন জমা নিলেও আর রেজাল্ট আউট হচ্ছে না, রেজাল্ট বেরোচ্ছে না, ঠিক আছে। তো এই ভুলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে এক্সাম নেম ডব্লিউপি কনস্টেবল দিলাম। তো এখানে দেখো রোল নাম্বারটা আমি ডেমো হিসেবে একটা দেখাচ্ছি। তো দেখো, আমি ডেমো হিসাবে লিখে দিয়েছি একটা হচ্ছে অ্যাডমিট নাম্বার, যেটা তোমার রোল নাম্বার হয়েছে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন নাম্বার 8 সংখ্যার 30152849, ঠিক আছে। দেখো 3, ঠিক আছে, 3 ঘর, এটা কথাই বলেছে 3, 1 2 3। তো এই যে এখানে যে 3টা রয়েছে, ঠিক আছে। তো এইটা আমি পূরণ করব। তো দেখো পূরণ করবো কীভাবে, দেখো, পারলে চারিদিকটাকে রাউন্ড করে নেবে, ঠিক আছে। এভাবে কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে। তো বাকিগুলো আমি পূরণ করছি, তারপরে দেখাচ্ছি, দেখো। তো দেখো, এইটা হচ্ছে রোল নাম্বারটা আমি লিখলাম, এই উপরে যেটা রোল নাম্বারটা দিয়েছি এই অনুযায়ী আমি লিখলাম, ঠিক আছে। একটাও এদিক ওদিক বেরিয়েছে কিন্তু বেরোয়নি, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকেও কিন্তু ফিল আপ করতে হবে, কোনো রকম কিন্তু এদিক ওদিক করা চলবে না, ঠিক আছে। এবারে দেখো, এই পার্সেন্টটা আছে, এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একের অ্যান্সারটা, একেরটা হয়তো সাপোজ বলছি, একেরটা সি উত্তর হবে। তো কী করবে তোমরা, একেরটা সি করবে যখন, চারিদিকটা আগে ভালোভাবে বুলবে, সেম ওইভাবে বুলবে, কোনো অসুবিধা নেই। আর আগে আমি তোমাদেরকে বলেছি যে ডকুমেন্টস কী কী লাগবে না লাগবে, আগের ভিডিওতে যদি না দেখে থাকো কিন্তু অবশ্যই আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি, ভিডিওর নিচে গিয়ে দেখে আসো। দেখো, এভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে। আমি সাপোজ আর 2-3টে দেখাচ্ছি, দেখো। এবারে 2-এরটা এ হবে, ঠিক আছে। তো এভাবে করো, তাড়াহুড়ো করবে না কেউ, ঠিক আছে। তাড়াহুড়োর জন্য তোমাদের একটা ভুলের জন্য কিন্তু অনেক কিছু সব সর্বনাশ হয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো অন্তত ভালোভাবে ফিল আপ করবে। যদি মনে করো যেগুলো একটু নর্মাল ফর্ম ফিল আপ,
তাহলে কিন্তু ভুল ভাববে। আর একটা করে দেখাই, তারপরে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে কিন্তু করবে, ঠিক আছে। 4টাও ধরো বি হবে, কোনো অসুবিধা নেই, বি হতেই পারে, ঠিক আছে। আর যে এই পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটা হচ্ছে তোমার কালো পেন, ঠিক আছে। এই বল পেন, তোমাদেরকে এরকম একটা পেন দেবে, এই পেনে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি আগে ডিটেলসে বলে দিয়েছি যদিও, তো ওই ভিডিওটা যারা দেখোনি তারা দিয়ে দেখে এসো। বলছি এইভাবে তোমরা পুরোটা এই এত দূর কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সাপোজ আমি বলছি এই 8এর দাগে তোমরা উত্তরটা পারোনি, ঠিক আছে। আমি 8এর দাগে একটা দাগ দিয়ে রাখি, পরে করব। এই জিনিসটা কিন্তু করতে যাবে না। এইভাবে আমি দাগ দিয়ে রাখি, পরে করব, বা এইভাবে দাগ দিয়ে রাখি, আমি পরে করব। এই জিনিসটা যদি করে দাও তাহলে এই একটা ভুলের জন্য পুরো খাতাটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, যেটা হচ্ছে ধরো আমি 10এর দাগের উত্তরটা হয়তো আমি এ করে দিয়েছি, আমি জানি না হয়তো, ঠিক আছে, কোনো কারণে হয়তো আমি এ করে দিয়েছি, আন্দাজে করেছি, বাট এখন উত্তরটা আমার মনে পড়ছে যে ওটা তোমার আমার সি হবে। তখন পাকামি করে এই সি আবার করতে যেও না, এটা ঠিক আছে। 10এর দাগেরটা তোমার এ উত্তর হয়েছে, কোনো অসুবিধা নেই, ছেড়ে দাও, ওই পুরো উত্তরটাই ছেড়ে দাও, 10এর দাগের পুরোটাই ছেড়ে দিয়ে চলে এসো, ওটা পুরোপুরি ফাঁকা রেখে দিয়ে চলে এসো। ওটার জন্য হাফ মাইনাস হবে, জানি, যেহেতু আমি এক এক করে দিয়েছি। এটা আবার পাকা গিয়ে করে এইভাবে আমি বুলিয়ে দিই, এটা এইভাবে করে দিই, এইভাবে আমি এরভাবে করে দিই। এটা যদি করেছো তাহলে জানবে যে তোমাদের পরীক্ষা পুরোপুরি ফালতু, পরীক্ষা দিতে গেছো এমনি ঘুরতে গেছো, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু করবে না। আমি এইভাবে কেটে দিলাম, যে পরে মনে পড়লে এইভাবে গোল করে দিই, এই জিনিসটা করবে না। আরেকটা জিনিস দেখো, এইটা 12টা বি উত্তর হবে, ঠিক আছে। আমি কোনো কারণে এইভাবে করে দিয়েছি, ঠিক আছে। তো এটা দেখো গোল হয়নি, ঠিক আছে, কোনো কারণে গোল হয়নি। তো আমি কী করবো, এই পাকা গিরি করে এদিকে করে এইভাবে বড় করে এটা সমান করে এইভাবে চারিদিকে বুলাবো। এই জিনিসটি যদি করতে যাও পুরোপুরি খাতাটা কিন্তু বাতিল, এই খাতাটা জমাও নেবে না। আর যদিও জমা নেই তো বললাম খাতার কিন্তু তোমার রেজাল্ট আউট হবে না। তো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো দেখো এরকম করলেও ভুল, এভাবে করলেও ভুল, এভাবে করলেও ভুল, এভাবে করলেও ভুল, ঠিক আছে। যেইটা পারবে না কোনো রকম এইখানে দাগ দেওয়ার দরকার নেই, এই পেপারটা কোনো রকম দাগ দেওয়া চলবে না, ঠিক আছে, কোনো রকম দাগ দেওয়া চলবে না। এভাবে কিন্তু ফিল আপ করবে রোল নাম্বার, এভাবে নাম ফিল আপ করবে। একটা জিনিস তোমাদেরকে যেটা বললাম একটু আগে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই নামটা কনফিউজ হতে যাও না, ঠিক আছে। এই সিগনেচার, এই যে সিগনেচার আছে, এই সিগনেচার তিনটে যেন এক হয়। এইখানে এটা আলাদাও লিখতে পারো, চাইলে তোমরা ক্যাপিটাল লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো এটা তুমি যদি এই সিগনেচার অনুযায়ী লেখো না, কোনো রকম 200% দিয়ে বলতে পারি ভুল হবে না, ঠিক আছে। যদি ওখানে উল্লেখ করা থাকে যে ওটা ক্যাপিটালে লিখতে হবে, তখন তুমি ক্যাপিটালে লিখতে পারো বড় অক্ষরের, আদারওয়াইজ তোমাকে কোনো রকম এসব লেখার দরকার নেই। দেখো তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইনভিজিলেটর সিগনেচার। তো এই সিগনেচারটা তোমাদের জন্য নয়, এটা শুধুমাত্র শিক্ষকদের জন্য। স্যাররা আছে জানারা বা ম্যাডাম যে থাকবে তারা কিন্তু এখানে সিগনেচার করবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য নয়, তোমাদেরকে যেটা আমি ফিল আপ করে দিচ্ছি সেগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো কোনো কিছু অত গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। তো এগুলোর উপরে ভালো করে ধ্যান দাও। এইভাবে আমি যেগুলো বললাম সেগুলো শুধু শুনবে, আর কিছু করার জন্য নেই। তো চলো, এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানিও।